আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলমানদের পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত। এ বিষয়ে সূরা আরাফ 27, 26, 27 ও 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং কতিপয় সহিহ হাদিসের মাধ্যমে বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পোশাক পরিচ্ছদ মানব জীবনের অপরিহার্য অনুষঙ্গ। পানাহারের মতো অতি প্রয়োজনীয় বস্তু পোশাক। জীবনের মৌলিক অধিকার ও মনুষ্যত্বের প্রতীক। মানুষ এবং জন্তু জানোয়ারের মাঝে পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য পোশাক নামক রহমত নাজিল করেছেন। অন্য যত জন্তু জানোয়ার আছে তাদের কোনো পোশাক নাজিল করেননি, শুধুমাত্র মানব সমাজকে সম্মানিত করার জন্য, মানব গোষ্ঠীকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসার জন্য পোশাক নামক রহমতটি আল্লাহ মানব জাতির জন্য প্রেরণ করেছেন রহমত হিসাবে। যেমন সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বনি আদম তথা আদম সন্তানদেরকে আহ্বান করে বললেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি লেবাস অর্থাৎ পোশাক নাজিল করেছি। কেন? ইউয়ারি সাওআতিকুম, যাতে করি তোমরা তোমাদের গুপ্তাঙ্গকে আবৃত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীর আবরণীয় জায়গাগুলিকে আবৃত রাখার জন্য আল্লাহ স্বয়ং দয়া করে রহমত করে মানব গোষ্ঠীর জন্য লেবাস অর্থাৎ পোশাক নাজিল করেছেন। ওয়ারিশা, এবং তিনি রিশা নাজিল করেছেন। রিশা মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ পোশাক। ওয়া লিবাসুত তাকওয়া, আরো তিনি নাজিল করেছেন তাকওয়ার পোশাক। পরক্ষণে আল্লাহ বললেন, যালিকা খায়র, তাকওয়ার পোশাক তোমাদের সকলের জন্য কল্যাণকর, মঙ্গলজনক, বরকতময়। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 3 ধরনের পোশাকের কথা উল্লেখ করেছেন। প্রথম, আল্লাহ বললেন যেটা অপরিহার্য অনুষঙ্গ, সর্বসাধারণের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে লেবাস ইউআরি সাওআতিকুম, যাতে করে তোমাদের ফরজ অঙ্গগুলিকে ঢেকে রাখতে পারো। অর্থাৎ পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই আবরণীয় এলাকাগুলি ঢেকে রাখা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। অনুরূপভাবে মহিলাদের জন্য মাথা থেকে নিয়ে পায়ের গিরালি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এটার নাম লিবাসাইন ওয়ারি সাওআতিকুম। এটা মৌলিক লেবাস পোশাক, এটা না হলেই কোন রকম চলবে না। আপনার আমার পোশাক নেই, এতটুকু পোশাক আছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকার মতো, তাহলে ওই অবস্থায় আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। এটা ফরজ এলাকাকে আমি ঢেকে রাখলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য নাজিল করেছি রিশা, জাঁকজমকপূর্ণ পোশাক।
অর্থাৎ তোমরা জাঁকজমকপূর্ণ পোশাক পরতে পারো। আমরা যেমন ঈদ, জুমা, বিবাহ, অন্যান্য অনুষ্ঠানগুলিতে জাঁকজমকপূর্ণ পোশাক যেমন আমরা পরিধান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারও অনুমোদন দিয়েছেন। ৩ নম্বর আল্লাহ বলছেন ওয়া লিবাসুত তাকওয়া, আর তাকওয়ার পোশাক আল্লাহ নাযিল করেছেন। শেষে আল্লাহ বললেন যালিকা খায়র, এই ৩ ধরনের পোশাকের কথা আমি বললাম, এর মধ্যে তৃতীয় প্রকারের পোশাক তোমাদের জন্য মঙ্গলময়, তোমাদের জন্য কল্যাণময়। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ যে পোশাক নাজিল করেছেন এটাও আল্লাহর নিদর্শনগুলির একটি নিদর্শন। পোশাকটি আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন। কেন আল্লাহ নাজিল করলেন? লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তোমরা এগুলি উপলব্ধি করো এবং উপলব্ধি করে তোমরা আমার দেওয়া নাজিলকৃত এই ৩ ধরনের পোশাক, নাই পোশাক নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই পোশাক পরা ফরজ। জাঁকজমকপূর্ণ পোশাক সাধ্য অনুযায়ী তোমরা ঈদ, জুমা এবং অন্যান্য অনুষ্ঠানগুলিতে জাঁকজমকপূর্ণ পোশাক পরতে পারবে, শরীয়ত বাধা দেয় না। এরপরে আল্লাহ বললেন লিবাসুত তাকওয়া, আর একটা হচ্ছে তাকওয়ার লেবাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকওয়ার লেবাস বলতে বুঝিয়েছেন ঈমানের পোশাক। অর্থাৎ একজন ঈমানদারের যে সমস্ত পোশাক হওয়া উচিত, ঠিক সে নারী হোক পুরুষ হোক, তার পোশাক সে ধরনেরই হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই ৩ ধরনের পোশাকের কথা বিস্তারিত আলোচনা করেছেন। তাফসীর ইবনে কাসির আপনারা খুলে এটার বিস্তারিত আলোচনা করে নেবেন। আমি অসুস্থতা অবস্থায় আপনাদের সামনে খুতবায় দাঁড়িয়েছি, জানি না কতক্ষণ বলতে পারবো। তো আপনাদেরকে আমি একটু দায়িত্ব দিলাম, রেফারেন্স সহ সূরা আরাফ ২৬ নম্বর আয়াত, এই ৩ ধরনের পোশাকের কথা আল্লাহ বলেছেন, বিস্তারিত আপনারা জেনে নেবেন। পরক্ষণে ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদম সন্তান, তোমাদেরকে শয়তান যেন বিপদে না ফেলে, ফিতনায় না ফেলে। অর্থাৎ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তোমরা এই লেবাসের ব্যাপারে কোন ধরনের শৈথিল্য প্রদর্শন করবে না। আল্লাহ যেভাবে লেবাসের কথা বলেছেন সেই লেবাস গুলিকে তোমরা গ্রহণ করবে। কেন? আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তান তো তোমাদের পিতামাতা অর্থাৎ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আদম এবং হাওয়া জান্নাতে ছিলেন, আল্লাহ নিষেধ করলেন নিষিদ্ধ গাছের কাছে যাবে না, ফল খাবে না। শয়তান প্ররোচনা দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেলেন, সাথে সাথে জান্নাতি পোশাক খুলে গেল। আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন কামা খারাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি, যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে বের করে দিতে না পারে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের জান্নাতি পোশাক খুলে দিয়ে তাদেরকে আল্লাহ বিবস্ত্র করে দিলেন। লিওয়ারিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তাদের গুপ্ত অঙ্গ প্রকাশ পেয়ে গেল।
আল্লাহ বলছেন ইন্নাহু ইয়ারাকুম, শয়তান তোমাদেরকে পর্যবেক্ষণ করে, শয়তান তোমাদেরকে অনেক প্রলোভন দেখায়, দেখিয়ে তোমাদেরকে কিভাবে ইসলামী রীতি নীতি থেকে দূরে সরে নিয়ে যাবে। জান্নাত থেকে তোমাদের পিতামাতাকে যেমন বের করে দিয়েছে, তোমাদেরকেও বের করে দেওয়ার সে পায়তারা করছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে এমন ভাবে পর্যবেক্ষণ করে, শুধু শয়তান একা না, তার দলের যত সদস্য আছে সব সদস্য মিলে, সবাই মিলে তারা তোমাদেরকে কিভাবে পথভ্রষ্ট করবে এই পরিকল্পনা আটে শয়তান। তোমরা কিন্তু টের পাও না, লা তারাউনাহুম, শয়তান যে তোমাদেরকে দিন থেকে বিচ্যুত করতেছে, তোমাদেরকে উলঙ্গ করে দিচ্ছে, তোমরা কিন্তু এটা বুঝতে পারছো না। আমি এই সমস্ত শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। কাদের? লিল্লাযীনা লা ইউমিনুন, যারা আমার এই আয়াতগুলির প্রতি বিশ্বাস স্থাপন করে না। আমি যে পোশাক সম্পর্কিত আয়াত নাজিল করলাম, এই বিষয়গুলি যারা মানে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান তাদের বন্ধু। যার কারণে শয়তান আজকে আমাদের সমাজে মায়ের জাতি নারীদেরকে পণ্যের মডেলিং ব্যবসায় নামিয়ে দিয়েছে। যে কোনো ক্ষুদ্রতর পণ্য হলেই একজন উলঙ্গ নারীর দেহ প্রদর্শন করা হয়। এই শয়তান এভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করে তোমাদের বন্ধু সাজিয়েছে। অতএব তোমরা শয়তান থেকে সাবধান থাকো। এই আয়াতগুলি থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, যদি আমি আল্লাহর নির্দেশ মোতাবেক 3 ধরনের পোশাক ব্যবহার না করি, একটা ফরজ, কোন পোশাক নাই, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষ, মহিলারা মাথা থেকে নিয়ে পায়ের গিট পর্যন্ত এই পোশাক ব্যবহার করবে। আর প্রয়োজন যদি থাকে, সাধ্যে যদি কুলায়, তাহলে তোমরা বিভিন্ন ঈদ পর্বণে তোমরা জিনতের অর্থাৎ সৌন্দর্য সাজসজ্জামূলক পোশাকগুলি পরিধান করতে পারবে। এটা তোমাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকওয়ার পোশাক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয়, এবং এটাতে তোমাদের জন্য কল্যাণ, মঙ্গল, বরকত, নিয়ামত রয়েছে। এটা আল্লাহর এই ঘোষণা, যালিকা খায়র, এটাই তোমাদের জন্য উত্তম। আজ দেখা যায় মানব গোষ্ঠী, মানব জাতি পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীকে বিভিন্ন সময়ে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ প্রেরণ করেছেন, যাতে করে যুগে যুগে মানুষদেরকে হেদায়েত দান করবেন। এই কথাগুলি স্মরণ করিয়ে দেবেন, আমাদের পিতামাতা, আদি পিতামাতার কথাগুলি স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে সাবধান করে দেবেন। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি পোশাকের ক্ষেত্রে, এই হাদিসটা কিতাবুল লিবাস, যতগুলো হাদিসের গ্রন্থ লিবাস পর্ব এই অধ্যায় বের করবেন, দেখবেন এখানে মান তাশাব্বাহা মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের দিন তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। আজকে যারা মডেলিং করছেন, যে সমস্ত মায়েরা
আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা মায়ের জাত, আপনাদের সম্মান আল্লাহর রাসূল 3 বার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মায়ের কথা বেশি বেশি উল্লেখ করেছেন। আর এই মা জাতিরাই আজকে মানুষের ঈমান ধ্বংসের মূলবিধ কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের এই বাংলাদেশ, এই সমাজ, রমজান মাস গেল, আপনি বলবেন হুজুর আপনিও কি চোখ দিয়ে দেখেন? না ভাই, অনিচ্ছায় দেখতে হয়েছে। বাজার আসা যায় না, বাজারে যখন ঘোরা হয় তখনও দেখা যায় নারীরা যেন গায়ে পড়তেছে। আমি অনেক সময় এড়িয়ে চলি, ওরা কোনো কেয়ারই করে না। আপনার আমার গায়ের সাথে লাগবে এটাকে কোনো ব্যাপারই মনে করে না। এরকম আছে কি না? অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদের উদ্দেশ্যে সতর্ক করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ, এরা জান্নাতে যাবে না। জান্নাত যাওয়া তো দূরের কথা, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ এত এত শত কিলো দূর থেকে পাওয়া যাবে। কিন্তু এই 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তো যাবে না, সুঘ্রাণও পাবে না। রাসূল বললেন, 1 শ্রেণী হচ্ছে ওই সমস্ত পুরুষ যারা গরুর লেজের মতো হাতে চাবুক নিয়ে অন্যায় ভাবে মানুষকে প্রহার করবে, মারবে। এই যুগ চলছে না? চলছে, বর্তমান চলছে। মল্লযুদ্ধ আমরা দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর, উহুদ, হুনাইন এই সমস্ত যুদ্ধ করেছেন, তখন মল্লযুদ্ধ ছিল। এখন ফেসবুক খুললেই দেখা যায় এক দল আর এক দল, এক গ্রামবাসী আর এক গ্রামবাসী, নদীর পারের লোক ওপারের লোক একত্রিত হয়ে মল্লযুদ্ধ শুরু করেছে। আপনারা দেখেন না? আমি অত ঘাটি না তো, বের করতে যতটুকু দেখা যায়। রাসূল বলছেন, শেষ জামানায় এমন কিছু পুরুষের আবির্ভাব হবে যারা গরুর লেজের মতো বেত হাতে নিয়ে মানুষকে প্রহার করবে অন্যায় ভাবে। পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, সালাত আদায় করছে অপরাধ। কেন সে মাথায় টুপি দিয়েছে, সালাত আদায় করেছে? গরুর গোশত কেন খেয়েছে? জয় শ্রীরাম কেন বলবে না? এই জন্য মানুষদেরকে, মুসলমানদের উপর অত্যাচার চলছে কি চলছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি আজ বাস্তবে প্রমাণিত। আপনি আমি যদি একটু গবেষণা করি, দেখতে পাচ্ছি আল্লাহ রাসূলের সেই কথাটা এখন চলমান, প্রমাণিত। অর্থাৎ এটিও একটি কিয়ামতের আলামত। 2 নম্বর বললেন, ওই সমস্ত নারী কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, ওই সমস্ত নারী যারা পোশাক পরেও উলঙ্গ, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেও অন্য পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়। এই মায়েরা, এই মেয়েরা, এই মহিলারা, এরা জান্নাতে যাবে তো না যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এই হাদিসটি আপনারা মিশকাতে পাবেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে। বর্তমান মেয়েরা পাতলা কাপড় পরার সংস্কৃতি গ্রহণ করেছে, যা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। যেমন আবু দাউদের সহিহ হাদিসে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আসমা বিনতে আবি বকর দাখালত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহা সিয়াবুন রিকাহুন ফাআরাযা আনহা ওয়া ক্বালা ইয়া আসমা ইন্নাল মারআতা ইযা বালাগাত আল মাহিজা লান ইয়াসলিহা আন ইউরা মিনহা ইল্লা হাযা ওয়া আশারা ইলা ওয়াজহিহি
ওয়া কাফাইহি, হাদিসের সনদ সহিহ মিশকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমার বোন আসমা একটা পাতলা কাপড় পরে আমাদের ঘরে প্রবেশ করলেন। তখনও কিন্তু পর্দার কঠিন বিধান নাজিল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমার কাপড়, পাতলা কাপড় দেখে তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। ফিরিয়ে তিনি বললেন, হে আসমা, শোনো, মেয়েরা যখন বালেগ হয়, অর্থাৎ পূর্ণ বয়স্কা হয়, তখন তাদের এই ধরনের পোশাক পরা হারাম, জায়েজ নেই। এই কথা বলার পর তিনি বললেন, তবে এই দুটি তোমরা খোলা রাখতে পারো। এই কথা বলে তিনি মুখমণ্ডল এবং দুই পায়ের গিরার নিচ পর্যন্ত এই জায়গাটা খোলা রাখতে পারবে মেয়েরা, অর্থাৎ শুধু মুখমণ্ডল আর পায়ের গিরার নিচে। বর্তমান যুগের বড় বড় মুহাদ্দিসিনগণ, শাইখ বিন বাজ, সালেহ আল উসাইমিন, এই সমস্ত মনীষীগণ বলে থাকেন, বর্তমান ফিতনার যুগে মানুষ নারীদের মুখমণ্ডল দেখে আকৃষ্ট হয়, অতএব মুখমণ্ডলও ঢেকে রাখবে, পায়ের গিরা পর্যন্ত ঢেকে রাখবে, প্রয়োজনে তারা হাত মোজা এবং পা মোজাও করবে। এই সমস্ত ফতোয়া দিয়েছেন তারা, যাতে করে নারীদের সতীত্ব, নারীদের মর্যাদা, নারীরা যে মায়ের জাত, তাদের যে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এটা যেন রক্ষা পায়। আমরা সমাজে কি দেখছি? এর বিপরীত দেখছি। আরো একটি হাদিস, আলকামা ইবনে আবি আলকামা আন উম্মিহি, আলকামার পুত্র আলকামা তার মা থেকে বর্ণনা করেন, দাখালাতিল হাফসাতু বিনতি আব্দুর রহমান আলা আয়েশা ওয়া আলাইহা খিমারুন রাকিকুন ফাশাক্কাতহু আয়েশাতু ওয়া কাসাতহা খিমারান কাসীফান, রাওয়াহু মালিক বিসনাদিন সহিহ। আলকামা ইবনে আবি আলকামা তার মা থেকে বর্ণনা করেন, আমার বোন হাফসা, আয়েশার বোন আসমা, আগের হাদিসে গেল আসমা, এই হাদিসে কে? হাফসা। আয়েশার বোন কে? হাফসা, আবু বকরের কন্যা, বিনতে আব্দুর রহমান আলা আয়েশাতা, আব্দুর রহমানের কন্যা। ও, হাফসা হচ্ছে আব্দুর রহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র আব্দুর রহমানের কন্যাকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আয়েশার ঘরে প্রবেশ করলেন। তখন তার গায়ে ছিল মিহি পাতলা ধরনের একটা পোশাক। বুঝলেন তো, বর্তমান যারা সমাজে চালু পাতলা পোশাক, যে যত পাতলা পোশাক পরে সে তত স্মার্ট। এটার নামে স্মার্ট নয়, তাকওয়ার পোশাক হচ্ছে স্মার্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওই ভাতিজির কাছ থেকে ওই ওড়নাটা ছিনিয়ে নিলেন, নিয়ে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মোটা কাপড়ের ওড়না ছিল, সেইটা দিয়ে বললেন, তুমি এটাই পরো। আজকে আমাদের সমাজে আছে, আমরা বাবারা, আমরা মায়েরা, আমরা যারা গার্জিয়ান, মেয়ের চাহিদা পূরণের জন্য যা চায়, মা ঠিক আছে, কিন্তু ঈমান হারা হচ্ছে, আমিও ঈমান হারা হচ্ছি, সমাজ ধ্বংস হচ্ছে, দেশ জাতি গোটাটাই ধ্বংস হয়ে যাচ্ছে ওই মেয়েদের কারণে। আর এগুলি আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টানরা, এরাই বনি ইসরাইলদেরকে ধ্বংস করেছে এই মেয়েদেরকে উলঙ্গ করার মাধ্যমে। ফলে বনি ইসরাইলরাও ধ্বংস হয়ে গেছে, আজও ইহুদিরা ধ্বংস হচ্ছে, মুসলিম মিল্লাতকে এভাবেই ধ্বংস করা হচ্ছে। আরো একটি হাদিস, আব্দুল্লাহ আল ওয়াহিদ আল আইমান আন আবিহি, তিনি বলেন, ক্বালা দাখালতু আলা আয়েশা ওয়া আলাইহি দিরউন তিতরিয়ুন, আমি আয়েশার ঘরে প্রবেশ করলাম, দেখলাম তার গায়ে ছিল একটা মোটা চাদর।
সামানো খামসাতে দারাহিমা, সম্ভবত 5 দিরহামের কাপড়টা হবে। ফাকালাত ইরফা বাসারাক ইলা জারিয়াতি, আব্দুল ওয়াহিদ বিন আইমানকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার এই যে ঘরে যে দাসী আছে, কিন্তু দাসী, তুমি এর প্রতি একটু দেখো, তাকাও। ইলা জারিয়াতি উনজুর ইলাইহা ফাইন্নাহা তুজহা আন তালবিসাহু ফিল বাইত, সে এই মোটা কাপড়টা বাড়িতেও পরতে অপছন্দ করে, বাইরে তো দূরের কথা। মানে এত মানে হ্যাঁ পর্দানশীল, অথচ কৃত্যদাসীর জন্য পর্দা কিছু শিথিল করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কৃত্যদাসীর উদাহরণ দিয়ে বললেন, আমার এই কৃত্যদাসীকে দেখো, এই যে মোটা চাদরটা আছে, এই মোটা চাদরটা সে বাইরে পরা তো দূরের কথা, বাসায়ও পরে না, এর চেয়ে আরো বেশি ভারী মোটা এবং কি ঢিলা ঢালা পোশাক পরে। আমাদের সমাজ কি তার বিপরীত, আমরা উল্টা দিকে চলছি। তারপরে তিনি বললেন, ওয়াকাদ কানা লি মিনহা দিরউন আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে আমার একটা মোটা এরকম চাদর ছিল। ফামা কানাত ইমরাতুন তুকাইয়িরু বিল মদিনাতি ইল্লা আরসালাত ইলাইয়া তাস্তাঈরুহু, রাওয়াহুল বুখারী। হাদিস সহিহ বুখারীর। আমার একটি মোটা চাদর ছিল, মদিনায় কোন ঘরে কোন মেয়ের যদি বিবাহ হতো, তাহলে ওই মেয়েকে সাজানোর জন্য ওই মোটা চাদরটা আমার কাছ থেকে তারা ধার নিয়ে যেত, বিবাহ উপলক্ষে তারা এইটাই ব্যবহার করত। তাহলে আমার আয়েশা কি বললেন, বিবাহের জন্য কি পাতলা কাপড়, এমন মিহি পাতলা কাপড় নিয়ে বসছে, তাও আবার কমিউনিটি সেন্টার গুলিতে হাজার হাজার পুরুষ, হাজার হাজার মানুষ, মাহারাম গায়রে মাহারাম, সবাই তার প্রতি তাকাচ্ছে। কেউ বা লোক দৃষ্টিতে তাকাচ্ছে, কেউ বা ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে। ঘৃণার দৃষ্টিওয়ালা লোকের সংখ্যা অত্যন্ত। বলবেন, হুজুর আপনি কিভাবে তাকান? আমি মাথা নিচু করি, বাধ্য হয়ে যখন ওই কমিউনিটি সেন্টার গুলিতে যেতে হয় তখন মাথা নিচু করি। আমরা এই এক মাস সিয়াম সাধন পালন করলাম, এই সিয়াম আমাদেরকে তাকওয়া শিখিয়েছে। আর আল্লাহ বললেন লিবাসুত তাকওয়া, 3 নম্বর লেবাস হচ্ছে তাকওয়ার লেবাস। এটাই তোমাদের জন্য কল্যাণকর, মঙ্গলকর, রহমত স্বরূপ। তোমরা এই তাকওয়ার লেবাসকে বহন করো, পরিধান করো, এটাকে গ্রহণ করো। আর একটা হাদিস বলে শেষ করছি। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطرا। পুরুষ নারী আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য বিধান নাজিল করেছেন। এখানে পুরুষদের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারীর হাদিস। কোন পুরুষ যদি অহংকার বশত জামা, পায়জামা, প্যান্ট, লুঙ্গি ইত্যাদি গিরার নিচে হেসরিয়ে পড়ে, ঝুলিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আমরা কিছু 5 ওয়াক্ত মুসাল্লি আছি, ওযু করার সময় প্যান্টটা একটু গুটিয়ে নিই, অথবা কেউ আছি সালাত যখন শুরু হয় তখন প্যান্টটা একটু গুটিয়ে নিই, তারপরে আবার সাবেক অবস্থায় ছেড়ে দেই। এটাকে আমরা জায়েজ মনে করে নিয়েছি। না, সর্ব অবস্থায় হারাম। গিরার নিচে কাপড় ঝুলি পড়া, পাঞ্জাবি হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, এই ধরনের যত কাপড় আছে গিরার নিচে পরিধান করা হারাম। রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত করবেন না। অথচ কিয়ামতের দিন আল্লাহর রহমতের খুবই প্রয়োজন, আল্লাহর করুণার খুবই প্রয়োজন।
আর একটি কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটাও সহিহ বুখারীর হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু মিনাল খুয়ালা, একদা এক ব্যক্তি অহংকার বশত গিরার নিচে প্যান্ট ঝুলিয়ে পড়তো, পায়জামা ঝুলিয়ে পড়তো, খুসাফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওই লোকটাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত সে জমিনে ধসতেই আছে। রাসূল বললেন, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিসগুলি থেকে প্রমাণিত হচ্ছে যে এই যে গিরার নিচে কাপড় পরিধান করা এটাও কি হারাম। অনুরূপ ভাবে আমরা কিছু পুরুষ আছি, আমরা বাবা গেঞ্জি ব্যবহার করি না, অথচ মিহি পাতলা কাপড় ব্যবহার করি। সালাতের সময় বলা হয়েছে 2 কাঁধ ঢাকা ফরজ। আপনার যদি কোনো কাপড় না থাকে, একটা কাপড়ও যদি থাকে, একটা চাদর, ওই চাদর দিয়ে 2 কাঁধ ঢাকবেন, হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে ওই কাপড়ে আপনি সালাত আদায় করবেন, কাঁধ যাতে দেখা না যায়। আমরা এত মিহি পাতলা আদি কাপড়ের পাঞ্জাবি তৈরি করি, আবার স্যান্ডো গেঞ্জি গাদ দিয়া গর্বের সাথে সালাতে থাকি। এই সালাত হবে না। কান খুলে শুনুন, আপনি এভাবে সালাত করতেছেন, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মোটা কাপড় পরতেন যে তার কাঁধ দেখা যেত না। আমরা বাবা গেঞ্জি ব্যবহার করতে অনীহা প্রকাশ করি, স্যান্ডো গেঞ্জি পরি। আপনি স্যান্ডো গেঞ্জি পরেন, আমার আপত্তি নেই, তবে ওই স্যান্ডো গেঞ্জির দ্বারা যেন আপনার 2 কাঁধ দেখা না যায়, পিছনের মুসাল্লি যেন 2 কাঁধ দেখতে না পারে, এইভাবে আপনি মোটা কাপড় পরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই মোটা কাপড়েই পরিধান করেছিলেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজাত ইলাইনা আয়েশাতু কিসাআন, আমরা রাসূলের ইন্তেকালের পর আয়েশার কাছে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নিকট রাসূলের একটা চাদর বের করে দিলেন, মুলাব্বাদান, সেই চাদরে মোটা চাদর তালি লাগানো, ওয়া ইজারান ওয়ালিজান, আর এমন একটা সুতি কাপড়ের লুঙ্গি বের করলেন যেটা খুব মোটা মোটা। আমাদের লুঙ্গি আমরা পরি না, সদর মফস্বল সব দেখা যায়, এপার ওপার সব দেখা যায়, এ ধরনের কাপড় পরা যাবে না। আল্লাহ রাসূল বলছেন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও এরা কি উলঙ্গ, এরা উলঙ্গ লোক, এটা নারী হোক আর পুরুষ হোক। ফাকালাত, আয়েশা বললেন, কবিজা রূহ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাইন, এই 2 কাপড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, অর্থাৎ তিনি আজীবন এই মোটা কাপড়গুলি পরতেন। আরো বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা হাব্বুস সিয়াবি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ালবাসাহাল হিবারাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় কাপড় ছিল হেবারা নামক কাপড়। কি কাপড়? হেবারা, মনে রাখবেন, হেবারা। মুত্তাফাকুন আলাইহি। হেবারার ব্যাখ্যা দেওয়া হয়েছে সবুজ অথবা লাল ডোরাযুক্ত, সবুজ অথবা লাল ডোরাযুক্ত ইয়েমানি সুতি মোটা কাপড়কে বলা হয় হেবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বস্ত্র ছিল হেবারা নামক কাপড়। আর আপনার আমার প্রিয় বস্ত্র হচ্ছে আদি, যেটা সব দেখা যায়। উনি মোটা কাপড় পরতেন, মোটা মোটা। ইসলামী লেবাস বলতে কোনো কিছু নেই। ইসলামী লেবাস আপনি ঢিলা ঢালা পোশাক এবং মোটা পোশাক পরবেন। পুরুষ ভাইদেরকে দেখা যায় তারা যখন প্যান্টের কাপড় নেয় মোটা কাপড়, শার্টের কাপড়ও নেয় মোটা কাপড়, আবার টাই পরে, অথচ পুরুষের জন্য এটা ফরজ ছিল না। আর মেয়েদের কাঁধ পর্যন্ত বের হয় এই ধরনের 8-7 কাপড় তারা পরে থাকে।
এবং এমন কিছু মহিলাও বের হয়েছে যারা বোরকা পরে নামকে বসছে, বোরকা পরিও তারা কাসিয়াতুন আরিয়াতুন, বোরকা পরিও তারা উলঙ্গ, শরীরের সাথে খাপ খাইয়ে বোরকা বানিয়ে নেয়। এটাও হচ্ছে উলঙ্গ নারীর মতো। এই উলঙ্গ নারীদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে মুসলমানদের পোশাক কেমন হওয়া উচিত কোরআন এবং হাদিস থেকে শুধু সংক্ষিপ্ত আলোচনা করলাম। আরো আলোচনা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক জুমার দিনে তোমাদের সৌন্দর্যতা অবলম্বন করো। সৌন্দর্যতা আল্লাহ, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আপনার লিবাস পোশাক সুন্দর হবে, সুন্দরের অর্থ এই নয় যে পাতলা মিহি কাপড় পরবো, গিরান মিশে পরবো পুরুষেরা, আর মহিলারা ৮-৬০ কাপড় পরবো, এটার নাম সৌন্দর্য নয়। সৌন্দর্য হচ্ছে যে পোশাকের কথা বলা হইল, এই পোশাকগুলি পরলে আপনার সৌন্দর্য, আপনার শালীনতা, আপনার মর্যাদা, আপনার প্রতি মানুষ ঠাট্টা বিদ্রুপি আর কি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে নবীর স্ত্রীগণ এবং মেয়েদেরকে লক্ষ্য করে বলেছেন, সূরা আহজাব আপনারা খুলে দেখবেন, যে তোমরা তোমাদের এমন পোশাক পরিধান করবে যাতে করে মানুষ তোমাদের প্রতি দৃষ্টি করে, কুদৃষ্টি দিয়ে তোমাদেরকে ইফটিজিং করার সুযোগ না পায়। এখন তারা বেশি বেশি ইফটিজিং হওয়ার মতো পোশাক পরিধান করছে। আল্লাহ আমাদের সমাজের নারী পুরুষদেরকে ইসলামী লেবাস অনুসরণ করে পড়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম রহিম।